আপনি মেসেজ দিতেছেন যে ভাই আপনার কাছে কি কোনো ভালো কোনো কাজ আছে, আপনি কিন্তু এই কথা বলেন। আচ্ছা ভালো কাজ আপনি কোন কাজটা পারেন? ভালো যে একটা কাজ আমার জিগান যে আপনি বুরুষ মারা ছাড়া, টিবিল পূজা ছাড়া আপনি কোন কাজটা পারেন যে আপনার ওই ভালো কাজটা দেওয়া যাবো? আপনি কি ড্রাইভিং পারবেন? আপনি কি মোবাইল সার্ভিসিংয়ের কাজ পারবেন? আমরা যারা এই প্রবাসে পড়ে রয়েছি, দেশ ছাইরা, আত্মীয় স্বজন ছাইরা, বন্ধু বান্ধব ছাইরা, অনেকে আছি এই প্রবাসে পড়ে রয়েছি টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য। কিন্তু আমরা অনেকে মাসে 20,000 টাকা ইনকাম করি, 30,000 টাকা ইনকাম করি। আমাদের থেকে দেখবেন যে অনেকেই একটা ভালো অবস্থানে আছে, যারা মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছে, 80,000 টাকা ইনকাম করতেছে। এখন আপনিও হয়তো ওই টাকাটা ইনকাম করতে পারবেন যদি আপনার শরীরের বা গায়ের পরিশ্রম থাকে। আর আপনার যদি গায়ে শরীরে যদি পরিশ্রম না খাটাতে চান, তাহলে আপনি আরেকভাবে ওই টাকাটা ইনকাম করতে পারবেন। সেটা হচ্ছে আপনার মেধা দিয়া, মানে আপনি একটা কাজ পারেন, আপনি ওইটা আরামে করতে পারবেন। শুধুমাত্র যে আপনি মানে গায়ের শক্তি খাটিয়ে টাকা ইনকাম করবেন এই প্রবাসে, আপনি কতদিন গায়ের শক্তি খাটিয়ে টাকা ইনকাম করতে পারবেন বলেন? আপনার একটা না একটা সময় ওই যে শক্তিটা এটা কিন্তু শেষ হয়ে যাব। কিন্তু আপনার ভিতরে যদি মেধা থাকে, আপনি কিন্তু এই মেধা দিয়ে আপনি আপনার বয়সকালেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। এই প্রবাসে আসার আগে আমরা যারা মানে এখনো বাংলাদেশে আছি, যে সৌদি আরব আসতে চাইতেছি, মালয়েশিয়া যাইতে চাইতেছি, কুয়েত যাইতে চাইতেছি, মানে যে কোনো দেশে, দুবাই, আপনার যদি একটা কাজ জানা থাকে যে আপনি এই কাজটা পারেন, যেরকম ধরেন আপনি রঙের কাজ পারেন, আপনি জিপসন বোর্ডের কাজ পারেন, আপনি ইলেকট্রিক কাজ পারেন, আপনি মোবাইল সার্ভিসিং এর কাজ পারেন, আপনি যে কোনো একটা কাজ পারেন, আপনার দক্ষতা আছে, আপনি যদি ওই কাজে প্রবাসে আসেন, আসার পরে যদি আপনি এই কাজটা নাও পান, আপনি কারো না কারোর মাধ্যমে কিন্তু পরবর্তীতে এই কাজটা পাবেন। পাবেন না যে এরকম না যে আপনি আইছেন একটা কোম্পানিতে, আপনি ওই কাজ পান নাই, আপনি বাইরে আরেক কাজে যান, সমস্যা কি? আপনি যে কাজটা পারেন ওই কাজটা কোথায় আছে আপনি চেষ্টা করেন। কিন্তু আপনার ধরেন আপনি আসছেন এখানে, আপনার সৌদি আরব আসছেন, আপনার কোনো কাজ জানা নাই, আপনি এখন বিপদে পড়ছেন, আপনারা কে কাজ দিব? আপনি একজনের ভয়েস দেন বা আপনি মেসেজ দিতেছেন যে ভাই আপনার কাছে কি কোনো ভালো কোনো কাজ আছে, আপনি কিন্তু এই কথা বলেন। আচ্ছা ভালো কাজ আপনি কোন কাজটা পারেন? ভালো যে একটা কাজ আমার জিগান যে আপনি বুরুষ মারা ছাড়া, টিবিল পূজা ছাড়া আপনি কোন কাজটা পারেন যে আপনার ওই ভালো কাজটা দেওয়া যাবো? আপনি কি ড্রাইভিং পারবেন? আপনি কি মোবাইল সার্ভিসিংয়ের কাজ পারবেন? আপনি কি জিপসন বোর্ডের কাজ পারবেন? না, আপনি পারবেন না। কিন্তু আপনি বলেন যে ভাই আপনার একটা ভালো কাজ দেন, আপনার কি ভালো কাজ দিব? আপনার যোগ্যতাটা কি আপনি এটা বলেন। এমন না যে ভাই আমি একটা ড্রাইভিং পারি, যে আমি একটা রঙের কাজ পারি, তাহলে ভাই আমার এই কাজটা দিলে, আমি ইলেকট্রিক কাজ পারি, তাহলে আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। সেটা নয়, দেখা যাইতো যে অন্য কথা যে আপনি কাজ পারেন। এখন আমার কথা হচ্ছে ভাই, আপনি যদি আসলেই কাজ পারেন, আপনার যদি আসলেই দক্ষতা থাকে, তাহলে আপনি ওই কাজ একদিন না একদিন ঠিকই এই প্রবাসের মধ্যে পাবেন, 2 দিন আগে আর পরে। ঠিক আছে? তো আমার মনের আক্ষেপ থেকে এই কথাগুলো বললাম। যারা প্রবাসে আসতে চেয়েছেন বাংলাদেশ থেকে, যে কোনো একটা কাম শিখা পরে আসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।